বাংলাদেশকে একটি আধুনিক ও প্রযুক্তিভিত্তিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে প্রকৌশলীদের আত্মনির্ভরশীল হওয়ার আহ্বান জানিয়েছেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ আইইবি। বুধবার 6 মে দুপুরে আইইবি চট্টগ্রাম কেন্দ্র মিলনায়তনে সংগঠনটির ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কেন্দ্রের নেতারা এই আহ্বান জানান। সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন আইইবি চট্টগ্রাম কেন্দ্রের চেয়ারম্যান প্রকৌশলী মঞ্জারে খুরশেদ আলম। নিরসনে কার্যকর পদক্ষেপ গ্রহণ করার লক্ষ্যে দেশে বিদ্যুৎ ও জ্বালানি সংকট নিরসনে সরকার সমন্বিত পরিকল্পনার মাধ্যমে প্রতিদিন প্রায় ৩,১০০ মেগাওয়াট বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্য নির্ধারণ করা, লোডশেডিং কমাতে আমদানি নির্ভরতা হ্রাস করা, দেশীয় গ্যাসের উৎপাদন বৃদ্ধি করা, দেশীয় জ্বালানি অনুসন্ধানে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা, নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগের ব্যবস্থা করা এবং সম্প্রসারণের ব্যবস্থা করা, জ্বালানি খাত সংস্কার ও দুর্নীতি প্রতিরোধের ব্যবস্থা করা, প্রস্তাবিত দ্বিতীয় রিফাইনারি স্থাপন করা এবং চালু করা, ইতিমধ্যে স্থাপিত এসপিএম প্রকল্প চালু করার ব্যবস্থা করা। সংবাদ সম্মেলনে জানানো হয়, আইইবির ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম কেন্দ্রে ৬, ৭ ও ৮ মে ৩ দিনব্যাপী নানা কর্মসূচি আয়োজন করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে বর্ণাঢ্য র্যালি, বৃক্ষরোপণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠান সহ আরও অনেক কিছু। আয়োজনের সমাপনী দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ সরকারের অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। দেশের প্রাইভেট সেক্টরগুলোতে বিশেষজ্ঞ আনয়নের নামে বিদেশ নির্ভর করে তৈরি করা হয়েছে, অথচ দেশে অনেক মেধাবী প্রকৌশলী রয়েছেন যাদের যথাযথ মূল্যায়ন করা হচ্ছে না। অবমূল্যায়নের কষ্টে তারা দেশ ছেড়ে বিদেশে পাড়ি দিচ্ছেন এবং সেসব দেশের কাজে মূল্যবান অবদান রাখছেন, যা থেকে আমরা বঞ্চিত হচ্ছি। আইইবি চট্টগ্রাম কেন্দ্রের সম্মানী সম্পাদক প্রকৌশলী খান মোহাম্মদ আমিনুর রহমানের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রের ভাইস চেয়ারম্যান প্রকৌশলী মোহাম্মদ সাখাওয়াত হোসেন ও প্রকৌশলী মোহাম্মদ নুরুল আলম। এছাড়া কেন্দ্রীয় কাউন্সিলর সদস্য সহ সংগঠনের জ্যেষ্ঠ প্রকৌশলীরা সম্মেলনে উপস্থিত ছিলেন। পৌরসভা এবং পৌরসভাগুলোতে আইবির প্রতিনিধি নিযুক্ত করেছি, কিন্তু পৌরসভা বা উপজেলা পরিষদ থেকে আমাদের প্রকৌশলীদেরকে তারা মিটিংয়ে রাখেন না। ওখানে যারা প্রশাসক আছেন তারা যদি আমাদের প্রকৌশলীদেরকে মিটিংয়ে রাখতেন তাহলে আমরা সেখানে অবদান রাখার সুযোগ পেতাম। উল্লেখ্য, প্রায় 7 দশকেরও বেশি সময় ধরে দেশের প্রকৌশল খাতের উন্নয়ন ও নীতি নির্ধারণী আলোচনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে আইইবি। সংগঠনের নেতারা মনে করেন, প্রযুক্তি নির্ভর উন্নয়নের এই সময়ে জবাবদিহি নিশ্চিত করা, দক্ষতা বৃদ্ধি এবং টেকসই অবকাঠামো গঠনে প্রকৌশলীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। যে যন্ত্রগুলোও ব্যবহার করেন, প্রিন্ট মিডিয়া বলেন বা টিভি বলেন, এগুলো তো প্রকৌশলীদের অবদান। আমরা কাজ করে যাচ্ছি বলে এগুলো উন্নত হচ্ছে, কাজেই আমরা কিন্তু আপনাদের সহযোগিতায় সবসময় আছি। সিটিজি পোস্ট, চট্টগ্রাম।